তো হককে গ্রহণ না করার পিছনে যতগুলো কারণ আছে, সবগুলো কারণে কোনো না কোনো ভাবে এই তিনটার মধ্যেই পড়ে। উলামায়ে কেরামরা এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন। কেউ কেউ 10টা, 11টা, 12টা, 15টা পর্যন্ত কারণ বলেছেন হক সত্যকে গ্রহণ না করার পিছনে, যে কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছেন। কিন্তু দেখা যায় যে মৌলিকভাবে সবগুলো কারণই এই তিনটা কারণের মধ্যে অন্তর্ভুক্ত। ইম্মাল জিহালা ওয়া ইম্মা শাহাওয়াত ওয়া ইম্মা শুবুহাত। অজ্ঞতা, নতুবা তার কুপ্রবৃত্তি, নতুবা তার শুবুহাত, সংশয়, সন্দেহ। এই তিনটা বিষয় মানুষকে হক গ্রহণ থেকে বিরত রাখে। ওই আলোচনা আশা করি হয়েছে, এবং এই বিষয়ে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অবগত আছেন। আমরা এখানে যে বিষয়টা আলোচনা করছি, যে আহলুল বাতিলরা, তারা হকের সাথে হক যখন তাদের সামনে উপস্থাপন করা হয় তখন তারা কি করে, এই বিষয়টা যখন দেখবেন যে কেউ হক, তার সামনে হক উপস্থাপন করা হয়েছে, সে হকের সাথে কি আচরণ করতেছে। আমরা পূর্ব এই যে একটু আগে যে বিষয়গুলো আলোচনা করলাম, যদি দেখেন যে ওই 5টা বিষয়ের কোনো কিছু করা হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে এই লোকটা আহলুল হক। ওই লোক হকের প্রতি ঈমান পোষণ করছে, হককে স্বীকার করছে, হকের প্রতি আত্মসমর্পণ করছে, হকের প্রতি আনুগত্য প্রদর্শন করছে, হ্যাঁ, হকের প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, হকের প্রতি মহাব্বা প্রদর্শন, সম্মান প্রদর্শন করছে, হকের উপরে হককে দৃঢ়ভাবে আঁকড়ে ধরছে। হ্যাঁ, এই বিষয়গুলো যখন দেখবেন তখন বুঝতে হবে যে লোকটা আহলুল হক। আর এখন যে বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়গুলোর কোনো একটা যদি দেখেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই লোকটা মিন আহলিল বাতিল। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে, যখন কারো সামনে হক উপস্থাপন করা হবে, সে সেটা থেকে মুখ ফিরিয়ে নেবে। আ'রাদা আনহা। কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছে সেটার দিকে আসো, ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আসো রাসূলের কাছে, রাসূলের দিকে আসো, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। এদের থেকে বড় জালিম আর কি। তো সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া, এটা হচ্ছে তাদের প্রথম বৈশিষ্ট্য বা প্রথম পরিচয়। সেকেন্ড কি, যেটা যখন তাদের সামনে হক উপস্থাপন করা হবে, হকটাকে অস্বীকার করবে, হকটাকে অস্বীকার করবে। একটা হচ্ছে প্রথমটা এবং এই দ্বিতীয়টা, এই দুইটার মধ্যে পার্থক্য, যে প্রথম বৈশিষ্ট্য যে কিচ্ছু বলবে না, কিন্তু মুখ ফিরিয়ে নেবে। আপনি ডাকতেছেন যে ভাই এই বিষয়টা হক, তুমি এই বিষয়ে কিছু বলো, এটাকে মানো, এটাকে গ্রহণ করো, দেখবেন যে সে কিছুই বলতেছে না, আপনার থেকে দূরে সরে যাচ্ছে। দ্বিতীয় হলো যে এখানে সে মুখ খুলবে, আর তাকজিব, সে অস্বীকার করবে। এদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা বলছেন, ওমা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। এদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, যখন তাদের কাছে হক আসে তখন তারা হকটাকে অস্বীকার করে। ফেরাউনের সম্পর্কে আল্লাহ আযজা জাল্লা কি বলছেন, ফাকাযযাবা ওয়া আসা, সে অস্বীকার করলো এবং নাফরমানি করলো। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج। এই সবগুলো বৈশিষ্ট্যই হচ্ছে আহলুল বাতিলের। কাযযাবু বিল হক, হকটাকে তারা অস্বীকার করে। এই দুইটা বৈশিষ্ট্য যদি আমি আমাদের সমাজের মধ্যে যে লোকগুলো আছে আহলুল বাতিল, এদেরকে চেনার জন্য
এই বিষয়গুলো ভালো করে আপনারা খেয়াল করেন। নাম্বার ওয়ান হচ্ছে তাকে দিচ্ছেন, তাকে আপনি বলছেন যে ভাই এই বিষয়টা হক, বিদ দলিল অবিল বারাহিন, যে এটা হচ্ছে হক। সে আপনার কথার প্রতি কর্ণপাত করছে না, সে আপনার থেকে সরে যাচ্ছে, আরদা আনহা। এটি হচ্ছে আহলুল বাতিলের পরিচয়। তো আপনি বুঝবেন যে এই লোকটা সে আহলুল বাতিল, মিন আহলিল বাতিল। দ্বিতীয় হচ্ছে যে আপনি হক তাকে তার সামনে হক উপস্থাপন করছেন বিদ্যালিল, সে আপনাকে অস্বীকার করছে, সে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তাকজিব করছে, কেন এগুলা ঠিক না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সামনে অনেকগুলো আল্লাহর পক্ষ থেকে যে মুজিজাত গুলো তাকে প্রদর্শন করলেন, এরপরেও কি ফাকাযযাবা ওয়া আসা থুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আপনি যতই তাকে বুঝান, যতই তার সামনে দলিল প্রমাণ উপস্থাপন করেন, সে বিশ্বাস করবে না, সে অস্বীকার করবে, সত্যকে অস্বীকার করবে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে কুফফার এবং মুশরিকিনরা এই আচরণ করত। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন তাদের কওমের সামনে আল্লাহর পক্ষ থেকে বুরহান নিয়ে আসতেন, মুজিজাতগুলো প্রদর্শন করতেন, দেখাতেন, আল্লাহর পক্ষ থেকে নিদর্শনগুলো যখন তাদের সামনে তুলে ধরতেন, তখন তারা বলতো আসাতিরুল আউয়ালিন। তারা বলতো এগুলা হচ্ছে সিহর, এগুলা জাদু। এই বলে তারা সত্যকে ডিনাই করত। বর্তমান সময়েও কিন্তু এই যে হককে অস্বীকার করা, এই কাজগুলো মুসলমান নামদারি লোকগুলো কিন্তু করছে, প্রতিনিয়ত করছে। এক একজন বা এক এক দল সেটা এক এক ফরম্যাটে করছে। কেউ সেটা নিজের কথায় সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে আপনারা যা বলছেন এটা এগুলা ঠিক না। আবার কেউ নিজের কর্মধারা, নিজের কাজের দ্বারা বোঝাতে চাচ্ছে যে আপনারা যা বলছেন এটা ঠিক না। সে সত্যের বিপরীতে অবস্থান করছে। আপনি তাকে সত্য দেখাচ্ছেন যে এই হচ্ছে সত্য, সে এর বিপরীত কাজ করতেছে, আপনার এগেনস্টে সে কাজ করতেছে। এই এগেনস্টে কাজ করার মাধ্যমে সে কি করছে? প্রকৃত অর্থে সত্যকে অস্বীকার করছে, আহলুল বাতিলকে প্রমোট করতেছে। মুখে আপনাকে কিছু বলছে না, কিন্তু সে অ্যাট দ্য সেম টাইম আহলুল বাতিলকে প্রমোট করছে। এই প্রমোটের মাধ্যমে সে প্রকৃত অর্থে সত্যকে অস্বীকার করছে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের, আমি যতটুকু পারি সংক্ষিপ্তভাবে বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে যে সত্যকে গোপন করা। সত্যকে গোপন করা এটা হচ্ছে আহলুল বাতিলের অন্যতম একটা বৈশিষ্ট্য। ইহুদিদের এটা অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, সত্যকে গোপন করা। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুন আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন আল হাক্কু মির রাব্বিক। ইহুদিদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তাদের একটা দল হককে তারা গোপন করত, জেনে শুনে হক সত্যকে তারা গোপন করত, জেনে শুনে সত্যকে গোপন করত। যেমন দেখেন, যেমন একটা একটা বাস্তব ঘটনা কি হয়েছে সেটা সে জানে, খুব ভালো করে তারা জানে, কিন্তু জানার পরেও ওই বিষয়টা পাবলিককে জানতে দিচ্ছে না, ওইটাকে গোপন করছে। কারণ কি? যদি ওইটা প্রকাশিত হয়ে যায় তাহলে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে, যে কারণে ওইটাকে ধামাচাপা দেওয়ার যত ধরনের অপচেষ্টা আছে সবগুলো অপচেষ্টা করছে।
যেমন ধরেন একটা মাসআলা সম্পর্কে বা কোনো একটা ইস্যু সম্পর্কে উলামায়ে কেরামরা কি বলছেন সেটা সে জানে, তারা জানে, কিন্তু উলামায়ে কেরামরা যে কথাটি বলছেন সেটা হয়তো তাদের বা তার বিপক্ষে চলে যাবে, যে কারণে সে ওই সত্যটাকে প্রকাশ করতে চায় না, ওইটাকে যে কোনো মূল্যে কবর দিতে চায়। কারণ সে কথাটা প্রকাশিত হয়ে গেলে তার মুখোশ উন্মোচিত হয়ে যাবে এবং সে মানুষের কাছে অপদস্থ, অপমানিত হবে। ইহুদিদের ছিল এই বৈশিষ্ট্য। ওয়াইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আরবদের মধ্য থেকে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্য থেকে নবী আসবেন। তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, সবকিছুই তাদের তাওরাতের মধ্যে ছিল, ওইটা আছে। কিন্তু তারা সেটা প্রকাশ করবে না, কারণ প্রকাশ করে দিলে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে যে তোমরা হচ্ছ কাযযাব, তোমরা কাযযাব, তোমরা সত্যকে গোপন করছো। তাদের আহবারিয়ত, তাদের পাণ্ডিত্য, তাদের ফিরাকি নষ্ট হয়ে যাবে, যে কারণে ওই সত্যটাকে যে কোনো মূল্যে তারা দামাচাপা দিচ্ছে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন। কিন্তু এই আহমকরা এটা জানে না যে সত্য এটা সব সময় সুপ্রতিষ্ঠিত হয় এবং সত্য সবসময় আলু, এটা বিজয়ী হয়। এটাকে কখনো সত্য সবসময় এটা বেসে ওঠে, এটাকে ধামাচাপা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না। তো বাতিলটাকে, সত্যকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক সবাই, আল হাক্কু মির রাব্বিক, সত্য আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে, ওইটাকে কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। হয়তো সাময়িক সময় দেখা যাবে যে কোনো কোনো ভাবে কিছু সময় বিলম্বিত বা সময়টাকে প্রলম্বিত করতে পারবে, 1 বছর, 1 মাস, 6 মাস, এটা মানুষ জানতেছে না। কিন্তু এরপরে অটোমেটিক্যালি যখন এই বিষয়গুলো প্রকাশিত হয় তখন এরাই সবচেয়ে বেশি অপদস্থ এবং অপমানিত হয়, যারা সত্যকে গোপন করার চেষ্টা করে জেনে শুনে। হ্যাঁ, একজন জানে না যে আসলে ঘটনা কি, আমি জানি না, আমি হয়তো ঘটনাটাকে যেটুকু জানি আমি সেটুকু বলছি, কিন্তু ঘটনা হয়তো অন্যরকম, সেটা ভিন্ন কথা। এই জায়গাতে সেটা হতে পারে সেটা আল উযরু বিল জাহাল, অজ্ঞতার কারণে সে সে তার এটা তার একটা এক্সকিউজ হতে পারে, আমি জানি না। কিন্তু আমরা কথা বলছি কাদের সম্পর্কে? ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে যারা সত্যকে গোপন করে। কোন ইস্যু, কোন মাসআলা, এই সম্পর্কে উলামায়ে কেরামরা কি বলছেন, তাদের ফতোয়া কি, তাদের অভিমত কি, জানে কিন্তু বলছে না। বলছে কোনটা? যেটা তার হাওয়া অনুযায়ী আছে ওইটা ওইটা বলছে। তো এরকম বৈশিষ্ট্য, ক্যারেক্টার যদি কারো মধ্যে থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে ইহুদিদের, নিঃসন্দেহে তার মধ্যে ইহুদিদের স্বভাব আছে বিদ্যমান, এবং সে আহলুল বাতিল। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এদের প্রতি আল্লাহর অভিসম্পদ এবং অভিসম্পদকারীদেরও অভিসম্পদ রয়েছে, তারাও অভিসম্পদকারীরাও তাদেরকে অভিসম্পদ করেন। এই কথাটার কিন্তু হাকিকাত আছে। যাদের প্রতি আল্লাহর অভিসম্পদ, লাঈনুনদের অভিসম্পদ যাদের প্রতি, এরা কখনো কিন্তু ইজ্জত পেতে পারে না,
এদের পরিণতি হচ্ছে বেইজ্জতি, লাঞ্ছনা, বঞ্চনা এবং অপদস্থতা, অপমান। এটা তাদের অবশ্যই, এটা তাদের জন্য অবধারিত। কারণ কি? আহলে কিতাবদের থেকে আল্লাহ কি এনেছিলেন? তাদের থেকে এই ওয়াদা এনেছিলেন, লাতুবাইয়িনুন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আহলে কিতাবদের থেকে এই ওয়াদা আল্লাহ নিয়েছিলেন যে তারা অবশ্যই এখান থেকে যে সত্যগুলো আছে এটা মানুষকে তারা বর্ণনা করবে এবং তারা এটাকে গোপন করবে না। কিন্তু সেই চুক্তি, সেই ওয়াদাকে তারা ভঙ্গ করেছে। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা। এই সত্যকে গোপন করা, এটা যে কোনো পর্যায়ে হোক, যখনই দেখবেন যে কেউ সত্যকে জেনে শুনে গোপন করছে, বুঝতে হবে যে সেই ইহুদিদের স্বভাব তার মধ্যে বিদ্যমান এবং এরা আহলুল বাতিল। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে হক এবং বাতিলকে মিশ্রিত করে দেয়া। হকের সাথে বাতিলকে মিশ্রিত করে দেয়া, একত্রিত করা, যাতে করে কোনটা হক কোনটা বাতিল সেটা মানুষ বুঝতে না পারে। আল্লাহ আজ্জা জাল্লা কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিলের সাথে সত্যকে সংমিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হক, এবং সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন। তো সত্যকে বাতিলের সাথে সংমিশ্রিত করা আহলুল বাতিলের এটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এই উদাহরণগুলো আমাদের কাছে ভুরি ভুরি বিদ্যমান। আমরা দেখতে পাই আমাদের সমাজে আহলুল আহওয়ারা, আহলুল বাতিলরা, এরা প্রতিনিয়ত সত্যকে মিথ্যার সাথে, হককে বাতিলের সাথে সংমিশ্রিত করে একটা অস্পষ্ট এবং বিকৃতভাবে তারা হকটাকে তারা বিকৃত করছে। কারণ হককে যখন বাতিলের সাথে সংমিশ্রণ করা হয় তখন হক আর হক থাকে না, তখন এটা তার একটা বিকৃত রূপ ধারণ করে। আহলুল বাতিলদের কাজ হচ্ছে এটা। যেমন ধরেন, আমি আমাদের কথাই বলি, যে অনেকে আছে যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে কিংবা আহলুল হাদিস বলে দাবি করে। এদের মধ্যেও এই বৈশিষ্ট্য চরমভাবে বিদ্যমান, হককে বাতিলের সাথে মিশ্রিত করা, হকের প্রকৃত রূপকে বিকৃত করা, সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করা। এবং এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয়, অত্যন্ত খতরনাক। উম্মতের জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। কারণ কি? তখন মানুষ সত্যটাকে তার বিকৃত রূপে চিনবে যে এটাই হক। সত্যকে তার প্রকৃত রূপে চেনাটা মানুষের জন্য দুঃসাধ্য হয়ে যাবে এই সমস্ত লোকের কারণে। সহিহ হাদিসের কথা বলছে, কিন্তু ব্যাখ্যা দিচ্ছে এটার ভুল ব্যাখ্যা। এটা হচ্ছে লুবসুল হক বিল বাতিল, লুবসুল হক বিল বাতিল। হাদিস সহিহ, কিন্তু ব্যাখ্যা দিচ্ছে কি নিজের মন গড়া মতো বা তার নিজের খাহেশ মতো, কিংবা তার নিজের শেখের ব্যাখ্যা অনুযায়ী, যে ব্যাখ্যা অন্যান্য উলামা ইকরাম আইম্মাদের থেকে আসেনি, ওরকম ব্যাখ্যা দিচ্ছে নিজের খাহিশ পুরা করার জন্য। ওইখানেও কাজ করতেছে শাহওয়াত। যে যদি ওই জায়গাতে এই হাদিসের সালাফে সালেহিনরা এটাকে যেভাবে বুঝছেন,
তাদের ফহম অনুযায়ী যদি এটা এই ব্যাখ্যাটা দেয়া হয়, তাহলে দেখা যাবে যে এটা তার শাহওয়াতের বিরুদ্ধে চলে গেছে, সে যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না। এটা হচ্ছে লুবসুল হাক্কি বিল বাতিল, সত্যকে বাতিলের মিথ্যার সাথে সংমিশ্রিত করা। অনুরূপভাবে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করার আরেকটা রূপ হচ্ছে, অনেক সময় দলিল ঠিক আছে কিন্তু ইস্তিদলাল ঠিক নেই। দলিল ঠিক আছে কিন্তু ইস্তিদলাল ঠিক নেই, অথচ কোনো বিষয়ে প্রমাণ করার জন্য কি দরকার? সিহহাতুদ দলিল মা সিহহাতিল ইস্তিদলাল। দলিল যেমন বিশুদ্ধ হতে হবে, ঠিক এমনি ভাবে এই দলিলটা ওই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তখন দেখা যায় যে সিহহাতু দলিল, দলিল ঠিক আছে, কিন্তু এটাকে ইস্তিদলাল বা যে বিষয়টা নিয়ে, যে বিষয় সম্পর্কে এটাকে প্রমাণ হিসাবে উপস্থাপন করছে, এটা কি ওই জায়গাতে এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তো মূল বিষয় হচ্ছে যে মানুষের কাছে বিষয়টাকে কি করে দেয়া, মানে একটা অস্পষ্ট করে দেয়া, একটা অস্পষ্টতা তৈরি করা, যাতে করে মানুষ প্রকৃত সত্যটা না জানে। আপনি হয়তো জিজ্ঞেস করলেন কাউকে যে আপনি আমাকে আখবিরনি আনিল কামার, চন্দ্র সম্পর্কে বলুন। বেচারা আপনাকে সূর্যের ব্যাখ্যা দিল। এখন তো দিছি যে আপনি আমাকে কামার সম্পর্কে বলুন, সে আপনাকে একদম সূর্যের বিস্তারিত ব্যাখ্যা আপনাকে লম্বা কয়েক পৃষ্ঠা দিয়ে দিছে। এখন এটাও কিন্তু লুবসুল হক বিল বাতিল। কারণ কি? সাধারণ মানুষ মনে করবে যে এটাই হচ্ছে কমরের ব্যাখ্যা। কারণ প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে কমর সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, কিন্তু আসলে ব্যাখ্যাটা আসছে যে শামসের, সূর্যের। এটা সাধারণ মানুষ বুঝবে না। মানুষ মনে করবে যে এটাই হচ্ছে চন্দ্রের ব্যাখ্যা। এইভাবে মানুষকে প্রতারিত করা হয় বিলুবসিল হাক্কি বিল বাতিল। এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা নিষেধ করছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে সেটা করো না। কারণ এতে করে মানুষ সত্যকে হারিয়ে ফেলে, সত্য জানার তার সুযোগ কমে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মিথ্যাটাকে সত্য হিসাবে মানুষ বুঝতে শুরু করে, এবং ওই জায়গা থেকে তাকে বের করে আনা কঠিন হয়। এই অপচেষ্টাগুলো বিশেষ করে যারা এই এই প্রতিটি স্বভাবই মূলত আসলে ইহুদিদের স্বভাব, এবং এই ইহুদিদের স্বভাবটা বর্তমান সময়েও যারা নিজেদেরকে ইলমের সাথে সম্পৃক্ত বলে দাবি করে, তাদের মধ্যে এই স্বভাবটা প্রচন্ডভাবে বিদ্যমান। যে সমস্ত লোকরা, যেমন এই যে লুবসুল হাক্কি বিল বাতিল, এটা কিন্তু জাহিল বা কিন্তু আওয়ামুন নাস যারা আছেন, সাধারণ মানুষ এটা করবে না। এটা কারা করে? যারা নিজেদেরকে ইলমের সাথে সম্পর্কিত বলে দাবি করে, এই কাজগুলো তারাই করে। সত্যকে গোপন কে করে? সাধারণ কোনো লোক করে না। আম্মাতুন নাস দ্বারা এই কাজগুলো হয় না। এটা হয় ওই সমস্ত লোকদের দ্বারা যারা নিজেকে ইলমের সাথে সম্পর্কিত বলে দাবি করে। সত্যকে অস্বীকার করে কারা? বেশিরভাগ ক্ষেত্রে সত্যকে অস্বীকার করে, জেনে শুনে সত্যকে অস্বীকার করে ওই সমস্ত লোক যারা নিজেকে ইলমের সাথে সম্পৃক্ত বলে দাবি করে। আর এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মূলত ইহুদিদের বৈশিষ্ট্য। মাগদুব আলাইহিমদের বৈশিষ্ট্য এটা, যাদের প্রতি আল্লাহর গজব, এদের বৈশিষ্ট্য। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া,
আল্লাহ আরশের উপরে। এখন এখানে ইস্তাওয়াকে ইস্তাওয়াল্লা, ইস্তাওয়াল্লা, ইস্তাওয়া বিমা আনাল ইয়াদ, ইস্তাওয়াল্লা বিমা ইস্তাওয়া বিমা আনাল কুদরা, এই সমস্ত এই যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো হচ্ছে যে প্রকৃত বিষয়টাকে অস্পষ্ট করে দেয়া, প্রকৃত বিষয়টাকে গোপন করা, প্রকৃত হক থেকে মানুষকে সরিয়ে দেওয়ারই অপচেষ্টা। ঠিক তেমনি ভাবে যেটা বললাম যে ধরেন বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ ব্যাখ্যাটা নিয়ে আসা বা বাতিল একটা ব্যাখ্যা নিয়ে আসা, নিজের মন গড়া ব্যাখ্যা নিয়ে আসা, সেটাও কিন্তু লুবসুল হক বিল বাতিলের অন্তর্ভুক্ত। কিংবা একটা বিশুদ্ধ হাদিসকে যেখানে এটা দ্বারা প্রমাণ হিসাবে এটাকে উপস্থাপন করার কথা না, সেই জায়গাতে ওইটাকে প্রমাণ হিসাবে উপস্থাপনের চেষ্টা করা, এটা হচ্ছে লুবসুল হাক্কে বিল বাতিল। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে এরা তাহরিফ করা, তাহরিফ, তাহরিফুল কালিম আন মাওয়াদিহি, বাক্যটাকে তার সঠিক জায়গা থেকে পরিবর্তন করা, শব্দের পরিবর্তন, বাক্যের পরিবর্তন, এইগুলা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। এবং ঠিক এই বৈশিষ্ট্যটা আমাদের সমাজে যারা নিজেদেরকে ইলমের সাথে সম্পর্কিত, সম্পৃক্ত বলে দাবি করে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য পুরোপুরি রকম বিদ্যমান। তাহরিফুল কালিম আম মাওয়াদিহি। ইহুদিরা সেটা করত, এবং এই তাহরিফুল কালিমটা হতে পারে দুই ভাবে, এক্স্যাক্টলি ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়া। যেমন ইহুদিরা তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দিলেন, ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম। তারা এই হিত্তাতুনকে হিনতাতুন বানিয়ে ফেললো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন যে তোমরা বলো কুলু হিত্তাতুন, তাহলে নাগফির লাকুম খাতায়াকুম। হিনতাতুন ইশারাতিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে বললেন তোমরা বলো উনজুরনা, তারা বলল রাঈনা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। শাব্দিক পরিবর্তন, এই শাব্দিক পরিবর্তনের দ্বারাও কিন্তু আহলুল বাতিলরা, তাদের কাছে যখন হক উপস্থাপন করা হয় তখন তারা হকের এই ধরনের শাব্দিক পরিবর্তন করে। এবং এইগুলা আমাদের সমাজে প্রতিনিয়ত, এবং বিশেষ করে আমি বারবারই বলছি যে এটা অত্যন্ত দুঃখজনক। যারা স কল্ড আহলুল হাদিস কিংবা যারা স কল্ড সালাফি, যারা নিজেকে সালাফি বলে দাবি করে, এগুলা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য দুনিয়াবী স্বার্থের কারণে, এরা প্রকৃত অর্থে সত্যান্বেষণা বা সত্য অন্বেষণকারী না, সত্যের অনুসারী না। এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো একদম পরিপূর্ণরূপে আপনারা চোখ খুললেই দেখতে পারবেন, এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। যেমন ধরেন কোনো বিষয়ে আপনি বা কোনো আলেমে দিন বললেন যে, আমি উদাহরণস্বরূপ বলছি, আর বাস্তবে খুঁজলে হয়তো সেটা পাওয়া যাবে, যে কাদিয়া খরুজো, কোনো আলেমে দিন কোনো একটা ইস্যুতে বললেন যে কাদিয়া খরুজো, তাহরিফুল কালিম করে সেটাকে বলল কাদ খারাজা। এখন মূল শব্দ কি? কাদও ঠিক আছে, খারাজাও ঠিক আছে। হ্যাঁ, এখন মূল কথা কি ছিল? কাদিয়া খরুজো।
তো ওইটার মধ্যে কিচ্ছু করেননি, ওই যে তাহরিফটা সামান্য করছে, ইয়া শব্দটাকে বাদ দিছে শুধু, কিন্তু এর দ্বারা দুইটা বাক্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ধরাই দিল। মানুষকে প্রতারিত করার জন্য, নিজের শাহওয়াত, নিজের খাহিশকে পুরা করার জন্য, তার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য। তো এটা দুই কারণে হতে পারে। আমরা বলছি যে সত্যকে গ্রহণ না করার পিছনে তিন কারণ, মৌলিক তিনটা কারণ: জেহালত, শুবহাত অথবা শাহওয়াত। জেহালত, শুবহাত এবং শাহওয়াত, এই তিনটা মূল কারণ। এই জায়গাতে হয়তো ওই মিসকিন সে বুঝতে পারেনি যে কাদ ইয়াখরুজুর অর্থ কি আর কাদ খারাজার অর্থ কি। এটা হয়তো তার অজ্ঞতার কারণে সে বুঝতে পারেনি, সে দুইটাই মনে করছে এক জিনিস, আল্লাহু আলাম। কিংবা এটা সে ইন্টেনশনালি। এই সমস্ত বিষয়ে যারা আহলুল হক, তারা যখন কোনো বিষয়, দিনেই কোনো বিষয় বা দিনের সাথে সম্পর্কিত কোনো বিষয় যখন তারা নকল করেন, সেই জায়গাতে তারা আমানত রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেন। এমনকি শাব্দিক কোনো ধরনের পরিবর্তন, শব্দের পরিবর্তন, হারফের পরিবর্তন না করে সেটা পৌঁছায় দেওয়ার তারা চেষ্টা করেন, নিজের শব্দ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেন। আহলুল বাতিলরা বা আহলুল আহওয়া যারা, তারা ওই জায়গাতেই উলামায়ে কেরামদের কোনো কথাকে তারা খুব সূক্ষ্মভাবে ওইখানে কারচুপি করে, খুব সূক্ষ্ম কারচুপি। এটা একটা উদাহরণ আমি দিলাম। মনে করেন যে কেউ একজন বলছেন কাদ ইয়াখরুজু, ওইটাকে অন্যজন নকল করতেছে এমন অর্থে, এটার এমন একটা অর্থ উপস্থাপন করতেছে যেটা হচ্ছে কাদ খারাজা। যেমন ধরেন আমি যদি বলি যে কোনো একটা জায়গায় দেখি আমি হয়তো যেতে পারি, হয়তো আমি যেতে পারি। এখন কেউ যদি ওই কথাটাকে বলে যে তিনি বলছেন যে তিনি অবশ্যই যাবেন, এই দুইটা কথার মধ্যে ফারক কতটুকু পার্থক্য, বিস্তর পার্থক্য। আমি হয়তো যেতে পারি, এর অর্থ কি আছে আমি যেতে পারি, নাও যেতে পারি। যখন এই কথাটাকে কেউ বিকৃত করে বলবে যে তিনি বলেছেন তিনি অবশ্যই যাবেন, তার মানে কি আমার না যাওয়ার সম্ভাবনাটাকে আমি নাকচ করে দিয়েছি, আমি অবশ্যই যাব সেই বিষয়টাকে আমি নিশ্চিত করেছি। শাত্তানা বাইনা হাযা ওয়া হাযা, এটা হচ্ছে তাহরিফুল কালিমি আন মাওয়াদিহি। এটা হতে পারে অর্থের দিক থেকে, হতে পারে শব্দের দিক থেকে। শাব্দিক পরিবর্তনের মাধ্যমে সেটা করতে পারে, যেমন রাইনা এবং উনজুরনা, এখানে পুরা শব্দের পরিবর্তনের মাধ্যমে অর্থের পরিবর্তন করে দিয়েছে। হেত্তাতুন, হেনতাতুন, কাদ ইয়াখরুজু, কাদ খারাজা। জালাস্তু, আমি বসেছি। আর তাদাররাস্তু, এই দুইটার মধ্যে কত পার্থক্য। যেমন কেউ একজন বলল যে আমি ফুলান আলিমের দর্শে বসেছি, ওনার দর্শে বসেছি। জালাস্তু ফি দর্সিল আলিমিল ফুলানি আও ফি ফি দর্সিল শেখুল ফুলানি, অমুক শেখের দর্শে, অমুক শেখের দর্শে, কিংবা অমুক উস্তাদের আলিমের দর্শে আমি বসছি। হ্যাঁ, দেশেই এটা একটা বিষয়। ওই বিষয়টাকেই যদি কেউ সামান্য পরিবর্তন করে বলে যে তাদাররাস্তু লাদাল আলিমিল ফুলানি ও তাদাররাস্তু লাদা শেখুল ফুলানি, অমুক শেখের কাছে আমি পড়েছি, অমুক শেখের কাছে, আলেমের কাছে আমি পড়েছি। ফাশাত্তানা বাইনা হাদা ওয়া হাদা, তো এর দ্বারা মানুষকে প্রতারিত করা হয়, মানুষকে বিভ্রান্ত করা হয়। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি,
ইহুদিদের স্বভাব, কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। অনুরূপ ভাবে যেমন দেখা যায় যে অনেক সময় এই যে আহ যেমন শব্দের পরিবর্তন, অর্থের পরিবর্তন, যেমন খামার, এই খামারকে বিভিন্ন নামে, এটার নাম পরিবর্তন করে বিভিন্ন নামে অভিহিত করা হয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সুদ, সুদটাকে বিভিন্ন নামে বলা হয়, যেটাকে বলবে রিবা ওইটাকে বলছে ফায়দা। হ্যাঁ, তো এরকম তাহরিফের মাধ্যমে হককে পরিবর্তন করা হয়। এবং এটা হচ্ছে আহলুল বাতিলের বৈশিষ্ট্য, যে যখন তার সামনে আপনি হক উপস্থাপন করবেন তখন সে যে কোনো ভাবে, অর্থগত ভাবে হোক, শব্দগত ভাবে হোক, যে কোনো ভাবে এটার মধ্যে একটা তাহরিফ বা এটার মধ্যে একটা পরিবর্তন করবে। সে এটার অরিজিনালিটি নষ্ট করবে। কামা হুয়া, যেমন আছে ঠিক তেমন ভাবে জাতির সামনে উপস্থাপন করবে, হককে গ্রহণ করবে যেভাবে আইছে সেভাবে। আমার সামনে যেভাবে হক উপস্থাপন করা হচ্ছে সেটা আমার পক্ষে যাক কিংবা আমার বিপক্ষে যাক, আমি যদি প্রকৃত অর্থে সত্যান্বেষী হই, আমি যদি প্রকৃত অর্থে হক স্বীকার হই, তাহলে অবশ্যই সেটা সেভাবেই আমি গ্রহণ করব। যেমন করে আমানতু বিল্লাহ কামা হুয়া মিন গায়রি তাহরিফ ওয়ালা তামসিল ওয়ালা তাকয়িফ ওয়ালা তা'তিল ওয়ালা তা'উইল ওয়ালা তাশবিহ, কামা হুয়া। এটাই হচ্ছে আহলুল হকের বৈশিষ্ট্য। কিন্তু আহলুল বাতিলরা হকের সাথে এরকম, হককে তারা সার্জারি করে, নিজের খেয়াল খুশি মতো বানায় নেয়, যেটা হচ্ছে মূলত ইহুদিদের স্বভাব। কাটছাট করে নিজের নিজের খাহিশ অনুযায়ী এটা একটা ফরম্যাট তৈরি করে নেয়া। সেটা হতে পারে কোনো ইমামের কথা, কোনো শেখের কথা, কিংবা কোরআন এবং সুন্নাহর কথা। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। সেই সমুদ্র তীরে অবস্থিত জনপদকে আপনি জিজ্ঞেস করুন, শনিবারের বিষয়ে যে তারা নির্দেশের বিষয়ে তারা সীমা লঙ্ঘন করেছিল, এখানে কি করেছিল তারা? তাওহীদ। মাছ ধরতে তাদেরকে নিষেধ করা হলো, তারা ওইটাকে একটু কাটছাট করলো, ধরবো না কিন্তু আটকায় রাখবো। ইহুদিদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য হারাম করে দিলেন শুহুমুল মাইতা, মৃত জন্তুর চর্বি, এটাকে নিষেধ হারাম করে দিলেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। তারা কি করলো? ওইটাকে গলিয়ে তারা বিক্রি করে টাকা খেতে শুরু করলো, যে আমরা ঠিক আছে চর্বি খাচ্ছি না, চর্বি বিক্রি করে টাকা খাচ্ছি। এগুলা হচ্ছে আহলুল বাতিলের বৈশিষ্ট্য, এগুলো ভালো করে আপনারা মনে রাখবেন। এই বৈশিষ্ট্যগুলো, এই চরিত্রগুলো যাদের মধ্যে দেখবেন, আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, যে এগুলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আহলুল বাতিল, আহলুল আহওয়া। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা অনর্থক আপনার সামনে আপনার সাথে বিতর্ক করবে, আল জিদাল বিল বাতিল। ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق ويجادل الذين كفروا بالباطل। কাফেররা বাতিল বিষয় নিয়ে বিতর্ক করে, লিয়ুদহিদু বিল হক, যাতে করে তারা এর দ্বারা হকটাকে বিদূরিত করতে পারে, হকটাকে অবদমিত করতে পারে, হকটাকে দূর করে দিতে পারে। দাহজনের বিভিন্ন অর্থ, একদম চুরমার করে দেয়া, বিচূর্ণ করে দেয়া, নিঃশেষ করে দেয়া। তো তারা বাতিল নিয়ে বিতর্ক করে কাফেররা, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য, ইহুদিদের বৈশিষ্ট্য। বাতিল অনর্থক বিষয় নিয়ে আপনার সাথে বিতর্ক করবে, এর কারণটা কি?
লিইউদহিদু বিল হক, হকটাকে অবদমিত করার জন্য বা হকটাকে বিদূরিত করে দেওয়ার জন্য, হককে সরাই দেওয়ার জন্য। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবর মা হুম বিবালিগি। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? যারা আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ বিগাইরি সুলতানিন আতাহুম, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে এমন কোনো প্রমাণ ছাড়া, যে প্রমাণ তাদের কাছে তাদের কাছে এসেছে, বিগাইরি সুলতানিন আতাহুম, তাদের কাছে আগত কোনো প্রমাণ ছাড়াই তারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন ফি সুদুরিহিম ইল্লা কিবর, এটা এই কারণে যে তাদের অন্তরের মধ্যে আত্মম্বরিতা রয়েছে, অহংকার রয়েছে, এটা অহংকারের কারণে এই কাজটা করে। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সাথে সাথে বলে দিচ্ছেন মা হুম বিবালিগি, তোমরা যতই তোমার বাতিল নিয়ে তুমি বিতর্ক করো না কেন, মা হুম বিবালিগি, তারা কি করতে পারবে না, তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবে না, তারা সফল হতে পারবে না। কারণ বাতিল তো বাতিলই, যতই বিতর্ক করো। তো আল জিদাল বিল বাতিল, সে বাতিলের উপরে আছে, আবার সে নিজের বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সাথে বিতর্ক করবে, কুতর্ক করবে। আপনি তার তার কাছে বললেন যে ভাই তুমি এই যে কথাটা বলছো, এই কথার সপক্ষে কি? ইম্মা মিনাল কুরআন ওয়া ইম্মা মিনাস সুন্নাহ নবওয়িয়্যা আও মিন ইজমাইল উম্মাহ আও হাত্তা মিন আকওয়ালিল উলামাইল কিবার, হাতু বুরহানাকুম। বাস, আপনার সাথে বিতর্ক শুরু করে দিবে। হ্যাঁ, সে প্রমাণ তো দিতেই পারবে না, কারণ তার কাছে বাতিলের পক্ষে তো কোনো বিশুদ্ধ দলিল তো থাকবে না, বাতিলের পক্ষে তো দলিল নেই বলেই তো সেটা বাতিল। আর বাতিলের পক্ষে যদি কোনো দলিল আনে, সেটাও তো বাতিল দলিলই আনবে, এটা কোনো সহি দলিল আনতে পারবে না। এটি তো বাতিলের বৈশিষ্ট্য। তখন কি শুরু করে? কুতর্ক। আপনি তাকে জিজ্ঞেস করবেন এক প্রশ্ন, সে আপনাকে প্রশ্ন করবে 10টা। কারণটা কি? লিইউদহিদু বিল হক, ওইটা দ্বারা সত্যকে যেন সরাই দেয়া যায়। যে বাবা ঠিক আছে, তুই ভিক্ষা দিস না, তুই তোর কুকুর সামলা, ওই পদ্ধতি অবলম্বন করে। এই খাসলত গুলো, এই স্বভাবগুলো যাদের মধ্যে আছে, এরা হচ্ছে আহলুল আহওয়া, আহলুল বাতিল। নতুবা যদি কারো অন্তর যদি সত্যের জন্য সুপ্রশস্ত হয়ে থাকে, আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদের অন্তরকে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ যাদের অন্তরকে প্রসারিত করে দিয়েছেন, মুসলিমদের অন্তর সব সময় সত্যের জন্য খোলা থাকে। আমি সত্যকে কবুল করব, সেটা আমার পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক, এটাই হচ্ছে মুসলিমের স্বভাব, এটাই হচ্ছে মুমিনের স্বভাব। সত্যের জন্য আমার অন্তর ওপেন থাকবে, আমি সত্যকে কবুল করব। কিন্তু সেই জায়গায় দেখা যায় যে সুবহানাল্লাহ, এবং এটা অত্যন্ত দুঃখের বিষয় যে যারা যারা নিজেদেরকে ইয়ান্তাসিবুনা ইলা সালাফিয়া, নিজেকে সালাফি বলে দাবি করে, নিজেকে আহলুল হাদিস বলে দাবি করে, এদের মধ্যে যখন এই স্বভাব দেখা যায়, তখন এটা হয় অত্যন্ত দুঃখজনক। যাদের প্রতি মানুষের আস্থা থাকার কথা, যে এরা কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী তারা বুঝে, তারা মানে, তারা জানার চেষ্টা করে, সেটাকে অনুসরণ করে, এই লোকদের প্রতি মানুষের একটা আস্থা যেখানে থাকার কথা, তারা সেটাকে বিনষ্ট করে দিচ্ছে নিজেদের ব্যক্তিগত হাওয়ার কারণে, শাহওয়াতের কারণে, কিংবা শুবহাতের কারণে, কিংবা জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে। আমাদের কথা হচ্ছে, তুমি যদি অজ্ঞ হও তাহলে তুমি কেন সে বিষয়ে কথা বলবে? লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান যদি না থাকে, তুমি ওই বিষয়ে কথা বলো না, ওইটার পিছনে পড়ো না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আগে তোমার অজ্ঞতা দূর করো। যদি তোমার মধ্যে শুবহাত থাকে, তাহলে তুমি শুবহাত দূর করো। যদি তোমার মধ্যে শাহওয়াত থাকে, তাহলে তোমার শাহওয়াতকে তুমি দূর করো।
এগুলা থেকে আগে নিজেকে মুক্ত করো। আগে তোমার তাসফিয়া দরকার, নিজেকে পরিশুদ্ধ করো জাহালত থেকে, নিজেকে সুবহাত থেকে, নিজেকে শাহওয়াত থেকে, তারপরে তুমি কথা বলো। নতুবা তো তুমি নিজে পথভ্রষ্ট হবা, অন্যদেরকে পথভ্রষ্ট করবা। এই প্রচেষ্টা চলছে। আজকে যারা দাওয়াত সালাফিয়া, যে দাওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের দাওয়া, তাবেঈন, আতিবাউত তাবেঈনদের দাওয়া, সেই সুস্পষ্ট পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা দিনকে, একটা দাওয়াকে এরা কুলুষিত করতেছে নিজেদের ব্যক্তিগত কারণে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে, এবং নিজেরা তো পথভ্রষ্ট হচ্ছেই, মানুষদেরকেও পথভ্রষ্ট করছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মৃত্যু তো তোমার হয়তো এখন না হয় একদিন পরে, না হয় 1 বছর পরে, না 100 বছর পরে, তোমার জন্য তো অবধারিত, এটা নিশ্চিত। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কার্যের জন্য তোমাকে হিসাব দিতে হবে। আমাকে কেউ কিছু বলল, এবং সেই বিষয়টা আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাকে যে ফিতরাতে সালিমা, আকলে সালিম যেটা দিয়েছেন, সেটাকে কাজে না লাগিয়ে আমি যদি সেটাকে মেনে নেই, ধরে নিলাম যে আমাকে কেউ একজন কিছু বলছে, আমার দিন কি বলে, আমার মানহাজ কি বলে, যে সেই বিষয়টা জাস্টিফাই না করে, না বুঝে আমি কি এটা গ্রহণ করে নেব? যখন বিষয়টা হবে আমার দিনের সাথে সম্পর্কিত বিষয়, একটা দিনই বিষয়, যেটা সবচেয়ে বেশি সেনসিটিভ একটা বিষয়। দুনিয়ার বিষয়ে যদি আমি কাউকে জিজ্ঞেস না করি, তাতে যদি আমার লস হয়, তাহলে আমার দুনিয়ার এইগুলো সামান্য লস হবে, এগুলো কিছু না। কিন্তু আমার দিনের বিষয়ে যদি কোনো লস হয়, সেই লসটা তো এটা রিকভার করা যাবে না। সেই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। তো এই বিষয়গুলো দেখা যায় যে জিদাল বিল বাতিল, বাতিল বাতিল নিয়ে তারা কি করে কুতর্ক করে। এটা হচ্ছে আহলুল আহওয়াদের, কুপ্রবৃত্তির অনুসারীদের অন্যতম একটা বৈশিষ্ট্য। যেমন বললাম যে তাদের বৈশিষ্ট্যের মধ্যে যদি আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তাদের প্রশ্ন করেন, সেই বিষয়ের উত্তর তারা দিতে পারবে না, কারণ এটা, এর উত্তর তাদের কাছে নাই। তাতে কি করে, ভিন্ন বিষয়ের অবতারণা করে মূল বিষয়টাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করে। যেমন ধরেন এই যে এই যে কয়েক বছর আগের ঘটনা, আমার সাথে যেটা হলো, যে এম, এগুলা তো প্রতিনিয়ত হয়, কিন্তু বিশেষভাবে এই ঘটনাটা উল্লেখযোগ্য, যে সলাতের পরে সম্মিলিত দোয়া নিয়ে আমার এলাকায় যখন এই বিষয়টা নিয়ে কথা উঠলো, তখন আমি হাতে লিখে এই সম্পর্কে, মনে হয় হয়তো 1 পৃষ্ঠার মধ্যে, ছোট্ট একটা পৃষ্ঠার মধ্যে আমি এই বিষয়ে 2-1টা বিষয় উল্লেখ করলাম তাদেরকে, যে কালেকটিভ দোয়া ফার্স্ট সালাতের পরে যেটা আমাদের সমাজে অহরহ লোকরা করতেছে, এটা বিদআহ। এবং এর সাথে জেহরি সালাতে ইমামের সূরা ফাতিহা শেষে আমিন জুড়ে বলা, মুক্তাদিদের আমিন জুড়ে বলার বিষয়ে আমি হাতে লিখে তাদেরকে 4-5টা হাদিস দিলাম। এটা ওই ওই সময় যখন তারা আমার কাছে দলিল তলব করলো, যে বিষয়ে আমার কাছে কি দলিল, তো আমি এটা লিখে দিলাম। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে তারা প্রায় 4 মাস সময় নিল
বিষয়টা বেশ অনেক বড় হয়ে গেছিল এবং এটার সাথে পুরো সিলেট জেলার যত ওই যে মাদারিসে কওমিয়া যেগুলো আছে এরা সবাই সম্পৃক্ত হয়ে গেলেন এইটার সাথে, এবং এটা অনেক বড় বিষয়। আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, অনেক কিছু। যাই হোক, আল্লাহ মুস্তাআন। তো যত মাদারিসে কওমিয়া আছে সিলেটে এবং ঢাকাতে অনেকগুলো মাদারিসে কওমিয়ার সহযোগিতা নিয়ে তারা 4 মাস মোটামুটি এটা সময় নিয়ে, তো আমি মাত্র একটা পৃষ্ঠা তাদেরকে হাতে লিখে দিয়েছিলাম। ওইটার মোকাবিলায় হ্যাঁ, তারা প্রায় 70 পৃষ্ঠার একদম আপনার ওই যে কত 12 বা 13 ফন্টে লিখা 70 পৃষ্ঠার পুরা একটা কি আমার কাছে তারা কি দিল, এবং দিয়ে বললো যে আপনার যদি সাধ্য থাকে তাহলে আমাদের এইগুলার জবাব নেন, যদি না পারেন তাহলে আপনাকে স্টপ হয়ে যেতে হবে, আপনি এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করতে পারবেন না, সমাজে ফিতনা ফাসাদ তৈরি করবেন না। আচ্ছা, এখন এই যে এখানে মূল বলার উদ্দেশ্য হচ্ছে যে 1 পৃষ্ঠার মোকাবেলায় তারা পুরা এলাকাতে মানে পুরা সিলেটে তারা বিষয়টা মানে কি করছে, পাবলিসিটি হয়েছে যে আমাদের উলামাদের কাছে এই পরিমাণ ইলম যে 1 পৃষ্ঠার যেভাবে ওনারা 70 পৃষ্ঠা লিখছেন, তাও হাতে লিখলে এগুলো হয়তো প্রায় 250 পৃষ্ঠা হতো। ওই যে মানুষের আই ভাব তৈরি করছে, অনেক মাস ইলিম রাখার জায়গা পাচ্ছে না, এদের কাছে এত অ্যাডমিট ইলিম প্রশ্ন করার আগেই উত্তর উত্তর চলে আসতেছে। আপনি একটা প্রশ্ন করতেছেন, আপনার দেখা যায় এই প্রশ্নের জবাবে আপনাকে 10 পৃষ্ঠা লম্বা একটা কি দিয়ে দিচ্ছে। মানুষ এই জায়গা থেকে কি হয়, প্রতারিত হয়। তো মানুষকে প্রতারিত করার জন্যই এই কাজগুলো তারা করে থাকে। এখন দেখা গেল যখন তাদের এই এই রিসালাটা আমি যখন পড়তে শুরু করলাম, সুবহানাল্লাহ, আমার পয়েন্ট ছিল কি যে সালাতে মিলিনাহু আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআউ মুখুল ইবাদা। মানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, ওয়া ইযা তা'iবান্নি ফাইন্নী ক্বাউ দা'ওয়াতিদ দাঈ ইযা দাআনি, আল্লাহুল মুস্তাআন। আমি বলছি সূর্য চাঁদের কথা, তারা বলছে সূর্যের কথা, কিন্তু এই জায়গাতে মানুষকে তারা ধোঁকা দিয়ে ফেলছিল যে দেখছো নি এরা নতুন বিষয় নিয়ে আসছে, আমাদের উলামারা তাদের কি পরিমাণ জবাব দিচ্ছেন দেখেন। তো এখনো কিন্তু এই যে সকল্ড আহলুল হাদিসদের মধ্যে কিংবা সকল্ড সালাফিদের মধ্যে, কিছু সালাফিদের মধ্যে যে সকল্ড, এরা কোনো সালাফি না, এরা আক্ষরিক করতেই খালাফি, এরা আক্ষরিক করতেই হিজবি, কারণ এদের মধ্যে শুধু হিজবিয়ুনদের বৈশিষ্ট্য না, এদের মধ্যে ইহুদিদের বৈশিষ্ট্য বিদ্যমান, এবং এইটা বিদলিল আমি প্রমাণ করতে পারবো। এবং এটা ইনশাআল্লাহ আহলুল হকের সামনে আমি প্রমাণ করার বিষয় না, এটা আহলুল হকের প্রত্যেকের সামনে এই বিষয়টা প্রমাণিত। ইহুদিদের বৈশিষ্ট্য যাদের মধ্যে বিদ্যমান, এটাকে এদেরকে ফাইন্ড আউট করা, এদেরকে এদেরকে চিহ্নিত করা, এটা কোনো কষ্টের বিষয় না। হয়তো তারা অনেক সময় ইচ্ছা করে সেটা করে, নতুবা জাহালতের কারণে, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা করে তাদের শাহওয়াতের কারণে, নিজেদের একটা বলয় তৈরি করা, একটা আধিপত্য তৈরি করা। আল্লাহ আযজা ওয়া জাল্লা একদম ওয়া সাদাকাল্লাহ হিনা কাল ইন ফি সুদুরিহিম ইল্লা কিবর, যে এই কাজটা তারা কেন করে, যে তাদের অন্তরের মধ্যে আত্মম্বরিতা, তাদের অন্তরের মধ্যে অহংকার রয়েছে। কিন্তু ওই মাসাকিনরা ওই আয়াতের এই অংশটুকু তারা হয়তো জানে না যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, মা হুম বিবালিগি, উদ্দেশ্যে সফল হতে পারবে না, তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না, যেটা চাচ্ছ সেটাতে সফল হবে না। মা হুম বিবালিগি, এর আগেই আল্লাহ তোমাদের মুখোশ উন্মোচন করবেন, এর আগেই আল্লাহ তোমাদের জাতির সামনে তোমাদের মুখোশ উন্মোচন করে দেবেন, তোমাদেরকে অপদস্থ করবেন, পারবে না। তোমাদের পায়ের নিচে মাটি কতটুকু আসছে হিসাব করে দেখো, নিজেরা কিসের উপরে দাঁড়িয়ে আছো সেটা হিসাব করো, জাহালতের উপরে আছো আর শাহওয়াতের উপরে আছো, আর কিছু সুবহাত কিছু আছে সুবহাতের উপরে। সুবহাত কোন জায়গায়? ওই যে কিছু
কারো কারো কথাবার্তা তাদের কাছে এগুলা অস্পষ্ট, কিংবা তাদের কাছে বিষয়গুলো অস্পষ্ট করে তাদেরকে শেখানো হচ্ছে। বাস সন্দেহগুলো সংশয়গুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কিছু লোক সব সমাজেই আছে, যে যারা আসলে চায়, প্রকৃতভাবে সত্যটা চায়, কিন্তু তারা যেসব লোকের সাথে যাদের তাদের তাদের সাহেবন যারা, যাদের সাথে তারা থাকে, যাদেরকে তারা অনুসরণ করে, এরা তাদের মধ্যে শুভহাত ঢুকাই দেয়। কেন ঢুকাই দেয়? যাতে তার পিরাকি নষ্ট না হয়, যে সবসময় কিছু মুরিদান থাকে। ওই লোকরা সেটা করে নিজেদের শাহওয়াত পুরা করার জন্য। এদের সেই শাহওয়াতের বলি হয় এই সমস্ত লোকগুলো, এবং তাদেরকে তারা কিভাবে প্রতারিত করে? শুভহাত দিয়ে। এই শুভহাত, ওই শুভহাত, এই শুভহাত, ওই শুভহাত। ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার বিরুদ্ধেও কিন্তু কুফফার এবং মুশরিকিনরা এই শুভহাত তৈরি করার চেষ্টা করছে, এবং দাওয়াতুল হকের বিরুদ্ধে এই শুভহাতের ষড়যন্ত্রগুলো এগুলো চলতে থাকবে, এগুলো বন্ধ হবে না। এই বিষয়ে আমাদের আহলুল হকদের অবশ্যই জেনে রাখা দরকার। আপনারা কখনো নিশ্চিত হয়েন না যে দাওয়াতুল হক বা সত্যের দাওয়ার পথ পিছনে যে শুভহাতের ষড়যন্ত্র, যেটা শুভহাত ছড়ানো, সংশয় সন্দেহ ছড়ানোর এই এই অপচেষ্টা, এটা বন্ধ হবে না। এক গ্রুপের পরে আরেক গ্রুপ সেটা করতেই থাকবে, কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এটা মনে রাখবেন। মুত্তাকিনদের জন্যই শেষ সর্বোত্তম পরিণতি হচ্ছে মুত্তাকিদের জন্য। হকটা টিকে থাকবে, বাতিলতে চলে যাবে। মধ্যখানে কিছুদিন এটা ডিস্টার্ব করবে, অন্য কিছু না। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, শয়তানরা তাদের বন্ধুদের কাছে প্রত্যাদেশ করে, এই যে বিতর্ক করো, বিতর্ক শুরু করে দাও। এই যে বিতর্কের যে উস্কানি বা বিতর্ক করার, কুতর্ক করার প্রেরণা, এটা তারা কোথা থেকে পায়? শয়তান তাদেরকে, আল্লাহ আজ্জা জাল্লা বলছেন কোরআনে কারীমের আয়াতে, ওয়া ইন্নাশ শায়াতিনা লাইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, তোমাদের সাথে বিতর্ক করার জন্য শয়তান তার বন্ধুদেরকে প্রত্যাদেশ করে। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর বিষয়ে বিতর্ক করে কোনো জ্ঞান ছাড়া, কোনো গাইডেন্স ছাড়া, কোনো কিতাব ছাড়া, কিচ্ছু নাই, শুধু বিতর্ক। আপনি বলবেন এক কথা, জানতে চাইবেন এক কথা, বলবে আরেক কথা। এই আর এই সমস্ত লোকগুলা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, আল্লাহর খুব এই সমস্ত লোকদের প্রতি সবচেয়ে বেশি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবগাযার রিজালি ইলাল্লাহ আল আলাদুল খাসিম, প্রচন্ড কুতর্ককারী লোক আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, যার প্রতি আল্লাহর ঘৃণা সবচেয়ে বেশি, আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন। প্রচন্ড ঝগড়াটে লোককে, প্রচন্ড কুতর্ককারী লোককে। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে সত্য থেকে দূরে রাখা। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং তারা বক্রপথের অন্বেষণ করে, সব সময় বক্রপথ খুঁজে। সিরাতে মুস্তাকিম এরা অনুসরণ করতে পারে না। মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র, যা কিছু করার সবকিছুই এরা করে। আপনি দেখবেন যে একটা মানুষকে আপনি সবেমাত্র তাকে তাওহীদ আপনি শিক্ষা দিচ্ছেন, তাকে শিরকের বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়্যার করছেন, তাকে আপনি বিদআত সম্পর্কে সতর্ক করছেন, তাকে মাত্র সুন্নাহ সম্পর্কে আপনি জানাতে গেছেন, ওই সময় সে এমন কিছুর একটা অবতারণা করবে যাতে করে এই বিষয়গুলো থেকে, তাওহীদের বিষয়, শিরকের বিষয়, বিদআর বিষয়, সুন্নাহর বিষয়, এইগুলা থেকে মানুষকে অন্যদিকে মানুষের কি নিয়ে যায়, তার মানুষের কনসেন্ট্রেশনটা অন্যদিকে নিয়ে যায়। মোট কথা হচ্ছে সত্য থেকে সরাই দে না, তুমি এগুলা শিখতে পারবা না।
আর যদি তোমাকে এগুলা শিখতে হয় তাহলে এগুলা আমার থ্রুতে শিখতে হবে, আমি যেভাবে শিখছি ওইভাবে। আল্লাহুল মুস্তাআন। কারণ কি, তোমার আমার বলয়ের মধ্যে আসতে হবে, আমাকে পিশাব মানতে হবে, তোমাকে আমার মুরিদ হতে হবে। ইয়া মিসকিন, ইয়া মিসকিন। তো যাদেরকে আল্লাহ সামান্যতম বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, তারা এই বিষয়টা যখনই এই কাজগুলো, এই আচরণগুলো, এই স্বভাবগুলো কারোর মধ্যে দেখবে, সে সাথে সাথে আইডেন্টিফাই করতে পারবে যে এই লোকটা ফিহি খাসাইলুল ইয়াহুদ, ফিহি খাসাইলুল ইয়াহুদ। আর যখনই কারোর মধ্যে ইহুদিদের খাসলত থাকবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অভিসম্পাত তার প্রতি থাকবে। এদের প্রতি অভিসম্পাত থাকবে। সাদ্দুন নাসি আনিল হক, মানুষকে সত্য থেকে দূরে দূরে রাখা। এবং কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো স্পষ্টভাবে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। খুব ভালো করে আপনারা লক্ষ্য করেন আর ক্যারেক্টার গুলো আপনারা মিলাতে থাকেন। কোন সব হিজবিয়নদের মধ্যে, কোন সব লোকদের মধ্যে এই এই বিষয়গুলা পাওয়া যায়, তাহলে নিজের দ্বীন এবং ঈমানকে হেফাজত রাখতে পারবেন। ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যারা কাফের তারা তাদের অর্থ ব্যয় করে কিসের জন্য? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য, দূরে দূরে রাখার জন্য। না, তো কাফেরদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা টাকা পয়সা খরচ করে মানুষকে সত্য থেকে বিচ্যুত করার জন্য, সত্য থেকে সরিয়ে রাখার জন্য টাকা পয়সা খরচ করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা। এই টাকা পয়সা ব্যয়টা তারা তাদের জন্য পরবর্তীতে হাসরাতের, তাদের আফসোসের কারণ হবে এবং তারা পরাজিত হবে। তো দেখা যায় যে এই যে হিজবিয়নরা, সেই হিজবিয়ন, এই হিজবিয়ন বিভিন্ন ধরনের হিজবিয়ন, হিজবিয়ন সালাফিয়ন, হিজবিয়ন গায়র সালাফিয়ন, হ্যাঁ, যাদের মধ্যেই হিজবিয়া আছে, এরা মানুষকে সত্য থেকে বিচ্যুত করার জন্য টাকা পয়সা খরচ করে। এদের কাছে ফান্ডের কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই। বিভিন্ন লোকদেরকে, বিভিন্ন যাকে যেভাবে স্বীকার করা যায় তাকে সেইভাবেই স্বীকার করতেছে। উদ্দেশ্য কি? সত্য থেকে সরায় দেয়া। ওইখান তুমি সত্য থেকে বেরিয়ে আসো, ওই জায়গা থেকে বেরিয়ে আসো, আমাকে তুমি পেশাব হিসাবে কি করো, মেনে নাও। তাহলে তোমার টাকা পয়সা, তোমার তোমার শাহওয়াত পুরা করার জন্য যেটুকু দরকার সেটা আমি দেখব, সেটা আমরা করব। সত্য থেকে তুমি সরো, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে এই যে টাকা পয়সাগুলো খরচ করতেছে, পরবর্তীতে দেখা যাবে সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, এটা তাদের আফসোসের কারণ হবে। এবং এই আফসোসের কারণ দুনিয়াতেও হতে পারে, আখেরাতে তো হবেই। পরকালে এটার জন্য আফসোস করবে, আর দুনিয়াতেও এটা আফসোস, এটার জন্য আফসোস করবে তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কাফেররা কি বলে? কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না, ওয়ালগাউ ফিহ, কোরআনের মধ্যে লগো করো, অনর্থ বার্তা বলো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবে। যখন সত্যের কথা বলা হয়, যখন তাওহীদের কথা বলা হয়, যখন সুন্নাহর কথা বলা হয়, তারা বলে যে ওগুলো শোনো না। লা তাসমাউ লিহাদাল কোরআন, লা তাসমাউ লিহাদাল কোরআন, মা মা'না লা তাসমাউ লিহাদাল কোরআন। কোরআনের মধ্যে কি আছে? আল কোরআন ফিহি তাওহীদ, ফিহি দাওয়া ইলা তাওহীদ।
দাওয়া লিত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না, মানে কি তোমরা তাওহীদের কথা শোনো না, সুন্নাহর কথা শোনো না, ওয়ালগাউ ফি, ওইখানে ঝামেলা তৈরি করো, এতে করে তোমরা লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, যে তারা বিজয়ী হবে না, ইউগলাবুন, তারা পরাজিত হবে। এবং প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে এই সমস্ত লোকরা পরাজিত হচ্ছে। এদের পরাজয়, অপদস্থতা, অপমান আর লাঞ্ছনার সময় চলে আসছে। যারা সত্য থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে আসছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের মুখ উন্মোচন করবেন, এবং এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লার ওয়াদা, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আহলুল বাতিলদের কি সুন্দর কথা, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উলামাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, এবং উলামাদের সম্পর্কে উলামাদেরকে তানকিদ করা, উলামাদেরকে দোষারোপ করা, উলামাদের সম্পর্কে বাজে কথা বলা, এইগুলা হচ্ছে আহলুল বাতিলের কাজ। উলামায়ে কেরাম সম্পর্কে উলামায়ে কেরামদের ত্রুটি খুঁজে বেড়ানো, যে কোন জায়গায় উনি কি ভুল করে ফেললেন, কোন জায়গায় শেখ রাবি হাফিজাহুল্লাহ কোরআনে কারীমের কোন আয়াত পড়তে গিয়ে উনি ভুল করে ফেললেন, হ্যাঁ, কয়টা আয়াতে তিনি ভুল করলেন, এই রকম দুষ্ট্রুটি হতে পারে। একজন বয়োবৃদ্ধ মানুষ, আমরাই তো অনেক সময় কোরআনে কারীমের ইস্তেদলাল বা দলিল দেওয়ার সময় কোরআনে কারীমের কোনো আয়াত হয়তো সঠিকভাবে কি করতে পারি না, মাঝে মধ্যে হয়তো কি হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে। জাল্লাতুল উলামা খুঁজে বেড়ানো কোন জায়গায় কি হয়েছে, আহলুল বাতিলদের কাজ। আনইনটেনশনালি, উলামায়ে কেরামরা কেউ তো মাসুম না, কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, মাসুম তো একজনই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আহলুল বাতিলদের কাজ হচ্ছে উলামায়ে কেরামদের ত্রুটি বিচ্যুতি গুলো খুঁজে বেড়ানো, ওইগুলাকে তারা অনুসরণ করবে। এই দেখছো উনি কি ভুল করছেন, এই দেখছো উনি কি ভুল করছেন। এবং যদি এতটুকুতে তারা সীমাবদ্ধ থাকতো তাহলে এটা যথেষ্ট ছিল। হয়তো এটা যথেষ্ট না, এতটুকুতে সীমাবদ্ধ থাকলেও হয়তো এটা কি করা যেত, উপেক্ষা করা যেত, কিন্তু না। আত্তান ফি আহলিল ইলম, উলামায়ে কেরামদের সম্পর্কে বাজে কথা বলা, তাদেরকে তাবদীዕ করা, তাদেরকে তাফসীক করা, তাদেরকে ফাসিক বলা, মুবতাদি' বলা, জাহিল বলা, ফাজির বলা, এইগুলা হচ্ছে আহলুল বাতিলদের বৈশিষ্ট্য। যখনই আপনি দেখবেন যে আহলুল ইলমদের সম্পর্কে কেউ বা কোনো সব লোক এরকম কথা বলছে, তাদের উলামায়ে কেরামদের ত্রুটি খুঁজে বেড়াচ্ছে, উলামায়ে কেরামদের সম্পর্কে তানকিদ করছে, উলামায়ে কেরামদের সম্পর্কে মানুষকে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করতেছে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে সাদ্দুন আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার একটা অপচেষ্টা। কারণ উলামায়ে কেরামরা এরা হচ্ছেন লাইক এ ব্রিজ, উলামায়ে কেরামরা হচ্ছেন একটা ব্রিজ, এরা হচ্ছে সংযোগ। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সংযোগ স্থাপনের মাধ্যম হচ্ছেন উলামায়ে কেরাম। যখন এই যে আহলুল ইলমদেরকে
আহলুল ইলমদেরকে তাদের সম্পর্কে যখন বাজে কথা বলা হয়, তাদের সম্পর্কে যখন মানুষকে ভুল ধারণা দেয়া হয়, তখন বুঝতে হবে যে এদের উদ্দেশ্য হচ্ছে আহলুল ইলমদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতে মুসলিমার সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়া। কারণ তারা খুব ভালো করে জানে যে আহলুল ইলমদের সম্পর্কে যদি ভুল ধারণা, একটা বাজে ধারণা তৈরি করা যায়, তাহলে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। উলামাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো কোরআন এবং সুন্নাহর ইলম থেকে মুখ ফিরিয়ে নেয়া। কোরআন সুন্নাহর ইলম থেকে মুখ ফিরিয়ে নেওয়া তার মানে হচ্ছে কি, আল্লাহর থেকে বিমুখ করে দেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্পর্কহীন করে দেয়া। খালাস। আর ফাইনালি শয়তান এইটাই চায়। সুতরাং যদি কেউ, আমরা দেখি যে কোনো লোক তার কথার মাধ্যমে, তার অ্যাক্টিভিটিজের মাধ্যমে এমন কিছু প্রকাশ করতেছে যেটা উলামায়ে কেরামদের শান বিরোধী, উলামায়ে কেরামদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করতেছে জনগণের মধ্যে, মানুষের মধ্যে, উম্মতে মুসলিমার মধ্যে, তাহলে বুঝতে হবে যে এই হচ্ছে শায়াতিন, শয়তান ফি জিসমানে ইনস, মানবরূপী শয়তান, যে আমাদের আলাকা মা আল্লাহ, আমাদের আলাকা আর রব মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রবটাকে, এই আলাকাটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার অপচেষ্টা করছে। তো এটা বিভিন্নভাবে উলামায়ে কেরামদের তাদের বিভিন্ন ছোটখাটো এই যে ভুল ত্রুটি, এগুলা অন্বেষণ করবে, এইগুলা জাতির সামনে খুব ফলাও করে প্রচার করবে। মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এটার ইম্প্যাক্টটা কি হবে, এটার কি প্রভাব পড়বে, সেটা হয়তো তারা একদম ইন্টেনশনালি বুঝে সেটা করতেছে, অথবা হয়তো সেটার সেই প্রভাবটা কি হবে সেটা না বুঝে করতেছে। যদি না বুঝে করে, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করি, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে হিদায়াত দেন, তাদেরকে সহিহ ফাহাম দেন। আর যদি এটা ইন্টেনশনালি করে থাকে, তাহলে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আযজা ওয়া জাল উম্মতে মুসলিমাকে ইসলাম বিরোধী সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা দাওয়া সালাফিয়াকে কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখুন, এবং যারা দাওয়াতুস সালাফিয়াকে যেভাবে সমর্থন করবে, সহযোগিতা করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সাহায্য করুন, তাদেরকে দ্বীনের উপরে, তাদের এবং আমাদের সকলকে দ্বীনের উপরে, সহিহ আকীদার উপরে, সহিহ মানহাজুস সালাফের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।